আপনারা কি রাগ করছেন আমার উপরে? খুশি আছেন তো ইনশাল্লাহ? মাহফিল পেয়ে খুশি? সবাই খুশি? আচ্ছা বলেন তো, মুসলমান কিসের জাতি? বীরের জাতি। জোরে বলেন না, মুসলমান কিসের জাতি? মুসলমানরা কাউকে ভয় পায়? আরো জোরে আওয়াজ দিতে হবে, ভয় পায়? মুসলমানরা একমাত্র ভয় পায় কাকে? এজন্য মুসলমানদের আওয়াজও হতে হবে বীরের মতো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনি এসি গাড়ির নাম দিয়েছেন এসি গাড়ি। এসি গাড়িতে যদি সার্ভিস না পান, আপনার এই গাড়ির নাম এসি দিয়ে লাভ আছে? কথা বলেন, জোরে কথা বলেন। এজন্য আমরা যেহেতু বীরের জাতি, বীরের মতো আওয়াজ দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ذكر كر لا إله إلا الله. جوڑے لا إله আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সাইরেন না, মা বাবার খেদমত ভুইলেন না। নামাজ রোজা সাইরেন না, মা বাবার খেদমত ভুইলেন না। লা ইলাহা জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়োজিত অধ্যকার মহতি জলসার সম্মানিত সুনামধন্য সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার পিতার সমতুল্য, আমার দাদার সমতুল্য, আমার সমতুল্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলের প্রতি আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, জোরে সোরে আওয়াজ দিতে হবে। আমি একটা কথা আলোচনা শুরুর আগে আপনাদেরকে বলবো। আচ্ছা, যে বক্তা, যে শ্রোতা, তাদের মাঝে পরিচিত হওয়া দরকার আছে না নাই? বক্তা শ্রোতার মাঝে যদি ভালো সম্পর্ক না থাকে, আলোচনা জমবে না, ঠিক না? এজন্য বক্তা শ্রোতার পরিচয় পাওয়ার জন্য আপনার আমার সাথে আমাদের যে অপরিচিত একটা পরিচয় আছে, সেটাকে কাটিয়ে দেওয়ার জন্য আমি কিছু টেকনিক ব্যবহার করব। আমার সাথে সেগুলো করতে রাজি আছেন সবাই? জোরে কথা বলতে হবে, রাজি আছেন সবাই? তাহলে আমি যখন আঙ্গুল তুলব তখন ঠিক বলতে হবে, পারবেন? পরীক্ষা হয়ে যাক। আমি আঙ্গুল তুললে কি বলতে হবে? পরীক্ষা হয়ে যাক। জোরে বলতে হবে, ঠিক না বেঠে? মুসলমানরা বীরের জাতি, কাউকে ভয় পায়। আমরা ঈমান এনেছি, আল্লাহর কাছে ঈমানকে বিক্রি করেছি। এই ঈমান বাতিলের কাছে মাথা নত করার জন্য, এই ঈমানকে বাতিলের সামনে মাথা নত করার জন্য এই ঈমানকে আনি নাই। এই ঈমান আল্লাহর জন্য এনেছি। আল্লাহকে এক মেনেছি, রাসূলকে মেনেছি, কোরআনকে মেনেছি। একমাত্র মুসলমান যদি মাথা নত করতে হয়, আল্লাহর সামনে করবে। কোন বাতিল শক্তির কাছে মুসলমান মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এজন্য আওয়াজ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিগত স্বৈরাচারের শাসনে আমাদের আওয়াজকে দাবিয়ে রাখা হয়েছিল। এখন আর স্বৈরাচার বাংলার জমিনের মধ্যে নাই। স্বৈরাচার বিদায় নিয়েছে। সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সামনের বাংলাদেশে সংসদে কোরআনের আইন চলবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা?
ওহে রাজ্য ওহে রাজা সেলাই করো আমার ঠোঁট বালি চাপা দিয়ে মোদের জামাই বানাও বক্ষেও কেমনে করি বন্ধ দু চোখ কেমনে করি রুদ্র খান অবাক হয়ে তাকিয়ে দেখি 1.5 লাখ কিলে গরুস্থান ঠিক বলতে হবে জোর বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আলোচনায় সরাসরি প্রবেশ করব এর মাঝখানে আপনাদেরকে একটু বিরক্ত করব পারবেন ইনশাআল্লাহ আমার সাথে কোরআনের মুজমার একটা মর্যাদা আছে না নাই জোরে কথা বলতে হবে আছে না নাই আমি যতক্ষণ আলোচনা করব আপনাদেরকে নিয়ে আলোচনা করব ঠিক আছে না ইনশাআল্লাহ আমি যদি কম বেশি প্রত্যেকদিন চিল্লাইতে হবে আমি যদি প্রত্যেকদিন চিল্লাইতে পারি আপনারা মাঝে মধ্যে একদিন চিল্লাইতে পারবেন না ইনশাআল্লাহ কোরআনের মজমার একটা মর্যাদা আছে না নাই জোরে কথা বলতে হবে মুসলমানি আওয়াজে আছে না নাই যদি সম্মান একটা থাকে কোরআনের মজলিসে এই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছি একটু মহাব্বতের সহিত আগায় আসেন জিকির করেন উঠেন বাবা একটু উঠেন নারায়ে তাকবীর একটু দাঁড়ান না সবাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা সম্মানিত ভাইরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আয়াত এই আয়াতের তরজমা সবাই জানেন খুব মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আগে সংক্ষিপ্তভাবে আমি তরজমা করি আল্লাহ তাআলা বলছেন আগে শাব্দিক তরজমা শুনেন মা খালাকতু মায়ে নফিয়া আল্লাহ তাআলা বলছেন মা খালাকতু আমি আল্লাহ সৃষ্টি করি নাই বলেন তো আল্লাহ তাআলা কি বলেছেন আমি আল্লাহ সৃষ্টি ধরে বলেন না আমি আল্লাহ সৃষ্টি জিন্না ওয়াল ইনসা জিন এবং মানুষকে তবে আল্লাহ তাআলা বলেন হরফে ইস্তিসনা দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা তবে সৃষ্টি করেছি লিয়াবুদুন ইবাদত চলবে কার আল্লাহ আর জোরে বলতে হবে ইবাদত চলবে কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকীমের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা এই দুনিয়ার মানুষ সকল শোনো শোনো আমি আল্লাহ তাআলা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই আল্লাহ তাআলা প্রথমে মায়ে নফিয়া দিয়া বান্দাগুলোকে ডাক দিয়ে জানিয়ে দেয় আল্লাহ তাআলা বলেন বান্দা হে শোনো আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই তবে আমি আল্লাহ সৃষ্টি করেছি যতদিন আমার বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করবে যতদিন আমার বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করবে যতদিন আমার বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে হায়াতে তাইয়্যিবা পাবে ততদিন পর্যন্ত আমি মাওলার ইবাদত করবে আমি মাওলা ব্যতীত আর কোন রবের ইবাদত করা যাবে আর জোরে বলেন মুসলমানের আওয়াজে যাবে এখন সমাজের মধ্যে অনেক মানুষকে দেখা যায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা না লাগাইয়া আল্লাহ তাআলার দরবারে না দাঁড়াইয়া মাজারের মধ্যে যায়া আল্লাহর দেওয়া পবিত্র কপালটাকে নাপাক বানাইয়া বাবার পায়ে সিজদা দেয় এরকম কুলাঙ্গার আছে না নাই আর যারা বলতে হবে আছে না নাই আল্লাহ তাআলা বলেছেন লা তুশরিক বিল্লাহ আমি মাওলার সাথে কাউকে শরীক করিও না তাহলে আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই আল্লাহর সাথে যারা শরীক করবে তারা মুসলমানদের শত্রু কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি দয়াল বাবা নয়তো ওরা আস্তা পাপের কান্ডারি আর যারা আওয়াজ দিতে হবে ঠিক কিনা গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি দয়াল বাবা নয়তো ওরা আস্তা পাপের কান্ডারি ঠিক না বাইরের বাতি নিবাইয়া করে আল্লাহর জিকির নয়তো ওদের
অন্য কাজের ফিকির। ঠিক না ভাইরা আমার? এরকম নাস্তিক কুলাঙ্গার আমাদের জমিনের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে, আমাদের এলাকার মধ্যে আছে না নাই? আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনকে যারা অপমানিত করতে চায়, বাংলার জমিনকে যারা নাস্তিক মুস্তাদ মুরতাদ যারা রয়েছে, যারা এই সমস্ত ভণ্ড বাবাদের পায়ে সিজদা লাগিয়ে আল্লাহর এই শাহজালালের পাক জমিনকে নাপাক বানাতে চায়, তারা আমাদের শত্রু, তারা ইসলামের শত্রু, তারা আল্লাহর শত্রু, তারা রাসূলের শত্রু। তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না? প্রতিবাদ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরকম লোক আমাদের সমাজে আছে, এজন্য আমাদেরকে তাদেরকে চিহ্নিত করতে হবে, সমাজ থেকে তাদেরকে বিতাড়িত করে দিতে হবে। ভাইরা আমার, গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নাই তো ওরা আস্থা পাপের কান্ডারি। বাইরের বাতি নিবাইয়া করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নাই তোরে ভাই অন্য কাজের ফিকির। মায়ের প্রতি গানের টানে, মায়ের প্রতি গানের টানে হইয়া দিশে হারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। ভেজাল চেনার উপায় নাই। সুন্দর করে লিখে দেয় মেড ইন চায়না, অথচ খুঁজলে দেখা যায় মেড ইন বাংলাদেশ। ঠিক কিনা ভাইরা আমার? এরকম ভেজাল আমাদের সমাজে আছে না নাই? চলবে চলবে চলবে, আলোচনা চলবে। সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, তাতেও ভাই খুঁজে দেখো ভেজালে নাই শেষ। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু বুবু কবেই গেছে নিয়া। ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, না বুঝলে শেষ কথা। এজন্য ভাই সজাগ থাকতে হবে, ভেজালের অভাব নাই। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত চলবে কার? আর জোরে বলেন কার? হাতটা একটু উপরে তোলেন, শাহাদাত আঙ্গুলটা একটু আল্লাহর দিকে দেখান, মাথাগুলো উঁচু করেন, মাথাগুলো উঁচু করেন সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বান্দাগুলো শোনো শোনো, দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করা লাগবে। দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবা, যতদিন বাঁচবা, আমি আল্লাহ তাআলা যতদিন তোমাকে হায়াতে বাঁচিয়ে রাখবো, যতদিন তোমাকে রিজিক দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে বাঁচিয়ে রাখবো, একমাত্র আমি মালিকের ইবাদত করবা। আমি মালিকের সাথে কাউকে শরীক করবা না। আমি মালিকের সাথে কাউকে শরীক না করে ভেজাল মুক্ত ইবাদত করে যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? এইবার বান্দাগুলো আল্লাহর ডাক দিয়ে জিগায়, আল্লাহ আপনি যে আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছেন, আপনি যে আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, মাওলা হে জানতে বড় ইচ্ছা করে আমরা ইবাদত করব কোথায়? বলেন জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলাকে বান্দাগুলো ডাক দিয়ে প্রশ্ন করে, আল্লাহ ইবাদত করব কোথায়? আল্লাহ তাআলা এবার বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমাকে দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠিয়েছি। বান্দা তুমি জানো না কোথায় ইবাদত করা লাগবে, বান্দা তুমি জানো না কোথায় ইবাদত করবা। আল্লাহ তাআলা এবার বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার জন্য আমি আল্লাহ এমন একটা জায়গা বানিয়েছি, আমি আল্লাহ এমন একটা ঘর তোমার জন্য বানিয়েছি। ওই ঘরের মধ্যে ইবাদত করবা, ওই ঘরের মধ্যে আমার সামনে দাঁড়াইবা, ওই ঘরের মধ্যে দাঁড়িয়ে আমি মালিকের কুদরতি পায়ে সিজদা লাগাইবা। ওই ঘর
ব্যতীত অন্য কোনো জায়গার মধ্যে, মাজারের মধ্যে, বাবার পায়ের মধ্যে সিজদা লাগানো যাবে না। আল্লাহ তাআলা বলেন আমি কোন ঘরকে সৃষ্টি করলাম জানেন? আল্লাহ তাআলা বলেন হুজিআলিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাগুলোর ইবাদতখানা স্বরূপ আমি আল্লাহ তাআলা মসজিদ নামক একটা ঘরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নির্মাণ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ঘর পাইলাম। এখন বান্দাগুলো প্রশ্ন করে মাওলা হে আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আল্লাহ তাআলা আপনি তো আমাদেরকে ঘর দিয়েছেন, ওই ঘরের মধ্যে আপনারা ইবাদত করব। কিন্তু মাওলা জানতে বড় ইচ্ছা করে আমরা যে ইবাদত করব কার অনুসরণ করব, কার অনুকরণ করব, কাকে আমরা আদর্শ রূপে গ্রহণ করব, কোন নবীর আদর্শ কার আদর্শ নিয়ে আমরা ইবাদত করব, কার কাছ থেকে শিখে শিখে আমরা ইবাদত করব, কাকে আমরা গাইডলাইন বানাবো। মাওলা হে জানতে বড় ইচ্ছা করে বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া বলেন মাওলা এরকম গাইডলাইনের একটা পরামর্শ আপনি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হয় নাই আর জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। নারে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, জোরে বলেন না দ্বিতীয় মেহমানের আগমন মাহফিলের পক্ষ থেকে। সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ, অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দাগুলো প্রশ্ন করলো মাওলা হে কার আদর্শ গ্রহণ করে, কার আদর্শকে আমরা জীবনে ঠিক করে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করব, কার আদর্শ আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলব, কার আদর্শে আমরা দুনিয়ার জমিনে আদিষ্ট হব। আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে ডাক দিয়া জানায় দেন আপনার উম্মত আমার কাছ থেকে জানতে চেয়েছে, আপনার উম্মত বড় টেনশনের মধ্যে পড়ে গেছে, আপনার উম্মত বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে, তার আদর্শ গ্রহণ করে তারা দুনিয়ার জমিনের মধ্যে চলবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী হে আপনি আপনার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বান্দাগুলোকে ডাক দিয়া জানায় দেয় হে আমার উম্মতেরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে তোমাদের জন্য রোল মডেল হিসেবে পাঠিয়েছে, আমি নবীকে তোমাদের জন্য অভিভাবক হিসেবে পাঠিয়েছে, আমি নবীকে তোমাদের জন্য গার্ডিয়ান হিসেবে পাঠিয়েছে। যেমন দুনিয়ার জমিনের মধ্যে বাবা তার সন্তানকে হাতে ধরে 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 ভালো রাস্তায় নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে জাহিলিয়াতের যুগে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহর নবী এবার জানায় দেয় আমার উম্মতের দল শোনো শোনো আমি নবীকে তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য নয় তামাম গোটা পৃথিবীর জন্য আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ গ্রহণ করলে, এই নবীকে ভালোবেসে এই নবীর আদর্শ গ্রহণ করে এই নবীকে অনুসরণ করলে চললে কি হবে জানেননি মুসলমান ভাইরা আমার? আল্লাহর নবী হাদিসে কারীমের মধ্যে জানায় দেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। গভীর মনোযোগ, আল্লাহ নবী সরকার আলম নবী আমার আজ থেকে নিয়ে 1400 বছর পূর্বে বলে গেছেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করবে, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, সে কিনা যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে সে কিনা আমি নবীকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে ওয়া মান আহাব্বানি, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমি নবীজির সাথে জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে মন চায় কি চায় না? নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর। কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, কই সেই দিগ্বিজয়ী নবীর মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম পাড়ানির গীত? কথা বলে না ঠিক? কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, কই সেই দিগ্বিজয়ী নবীর মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম পাড়ানি গীত? গাইতে হবে,
বলেন নাই ঘুম পাড়ানি গীত এখন গাইতে হবে? ঘুম পাড়ানি গীত গাওয়ার দিন শেষ। সামনে ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। শোনেন, একটা সংক্ষিপ্ত আকারে কথা বলি। হযরত চলে এসেছে, আমার খুব মহাব্বতের একজন মানুষ, অত্যন্ত সুন্দর আলোচনা করে। সংক্ষেপে শেষ করি। একটা কথা, একটা থিওরি মনে রাখবেন, মুসলমানরা ইসলামকে ক্ষমতায় তখনই নিয়ে আসতে পারবে যখন মুসলমানদের গায়ে থাকা রক্তকে, মুসলমানদের রক্তকে যখন এই বাংলার জমিনের মধ্যে নাস্তিকদের মোকাবেলায় বিলীন করে দিতে পারবে, ঠিক তখনই বাংলার জমিনের মধ্যে ইসলাম কায়েম হবে। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা ভাইরা আমার? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে একতাবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে একসাথে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে একসাথে আমাদেরকে সামনের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট, হাদিসের পার্লামেন্ট, রাসূলের পার্লামেন্ট, আল্লাহ রাসূলের আদর্শের পার্লামেন্ট গড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসলে আমি ওই রকম কোনো বক্তা না, আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ইসলামের জন্য, দ্বীনের জন্য মুখলিস ভাবে, খালেস নিয়তে এই দ্বীনের রাস্তায়, দ্বীনের পথে কবুল করেন। আমি অনেকেরই ছেলের সমবয়সী, অনেকেরই যুবক ভাইয়ের সমবয়সী, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার এই কণ্ঠকে সারা বিশ্বময় কবুল করেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন, মাহফিলকে কবুল করেন, আমাদের বক্তা শ্রোতা উভয়কেই কবুল করেন, মাহফিল পরিচালনা কমিটিকে আল্লাহ তাআলা কবুল করেন। সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি। যদি আল্লাহ তাআলা কবুল করেন কোনো এক ময়দানে, কোনো এক মাঠে দেখা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।